আপনার ভিতরে ক্ষমার অভ্যাস করতে হবে। সোয়ারের বদলে চোয়ার, লাথির বদলে লাথি, ঘুষির বদলে ঘুষি, মায়ের বদলে মায়ের, এটা কোনোদিন ওলি আল্লাহ হওয়া সম্ভব নয়। যারা ওলি আল্লাহ হয়েছে তারা প্রতি মুহূর্তে অপরাধীকে ক্ষমা করেছে। তাই বলে কি আপনি ডাকাতকে ক্ষমা করে দিবেন? না, এটার বিচার করার জন্য দেশের আইন আদালত আছে। যেটা মিনিটে মিনিটে আমরা রেগে যাই, মুহূর্তের ভিতরে প্রতিশোধ নেই, এই জিনিসটা কোনোদিন আপনাকে ওলি হতে দেবে না। আপনার মধ্যে ক্ষমার একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কেউ গালি দিয়েছে, আপনি চুপচাপ সবর করে চলে আসতে হবে। কেউ আপনার গাছের ঢাল ভেঙে দিয়েছে, আপনি কোরাল এনে তার গাছের গোড়া কেটে দিবেন, এটা হতে পারবে না। কেউ আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে, আপনি তার সাথে সম্পর্ক তৈরি করবেন। কেউ আপনার দিকে চোখ লাল করে তাকিয়েছে, আপনি তার দিকে মুচকি হেসে তাকাবেন। কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনি তার সাথে কথা বলবেন। অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতেন, যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি নিয়মিত, আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করে দিয়েছেন? দিছেন না। তো আল্লাহর যে ক্ষমার গুণ, এটা প্রত্যেক ওলি আল্লাহর কাছে আছে।